বন্ধুরা কেমন আছেন? আপনারা জানেন প্রতিনিয়ত আপনাদের জন্য সৌদি আরব থেকে আমি তথ্য দিয়ে থাকি। আমি থাকি দাম্মাম সৌদি আরবিয়া। তো সৌদি আরব কেমন কী আসবে এসব প্রতি ভিডিওতে আমি বলে থাকি। সৌদি আরবের যে পরিণতি খারাপ যতটাই আমি বলি, আমি বলবো যে আমি অনেক কম বলতেছি, কারণ বর্তমান সৌদি আরবের পরিস্থিতি যাচ্ছে ওই রকম সিচুয়েশনে। কারণ সৌদি আরবের সিচুয়েশন যতটাই খারাপ, আমি যত বলবো যে খারাপ ভাই আইসেন না, যত বলবো আমি মনে করবো যে আপনারা শুনছেন না, তার চাইতে আরও বেশি অতিরিক্ত খারাপ পরিণতি হচ্ছে সৌদি আরবের। কারণ সৌদি আরবে বর্তমান মানুষের হচ্ছে না ইকামা, পাচ্ছে না মানুষের কাম কাজ। আর অবস্থা দেখেন, গরমে আমি টিস্যু দিয়েছি, টিস্যুটা পর্যন্ত কপালে লেগে আছে, চুলের মধ্যে লেগে আছে, ঘেমে মাথার গাম ভেজে দেখেন কীভাবে পায়ে পর্যন্ত চলে যাচ্ছে। এ হচ্ছে সৌদি আরবের পরিস্থিতি। এত ঘাম বা এত পরিশ্রম করার পরও বর্তমান কাম খুঁজে পাচ্ছি না। জায়গায় ঘুরে ঘুরে আমি কোম্পানির ঘাটে পর্যন্ত গিয়েছি, কিন্তু বর্তমান ইকামা এক্সপায়ারের কারণে আমি কাম খুঁজে পাচ্ছি না। তাহলে আপনারা বুঝুন, আমি একজন পুরান মানুষ হওয়ার পরও যদি আমি কাজ খুঁজে না পাই, তাহলে আপনারা নতুন মানুষ আসার পর আপনারা কি পরিণতি হবে আপনাদের। মাথা ওয়ালের সাথে বাইরানো ছাড়া কিংবা গৈরে আপনি চিৎকার ছাড়া আপনাদের কোনো রাস্তা খুঁজে আপনারা পাবেন না। কারণ আমি বাসা জানি, রাস্তাঘাট চিনি, আইন কানুন সব কিছু বুঝি। এত কিছু বোঝার পরও যদি আমি কোনো কিছু করতে না পারি আমার নিজের জন্য, তাহলে আপনাদের জন্য আমি কি সাহস দিতে পারি বলেন? ভালো কীভাবে বলতে পারি সৌদি আরবের বিষয়ে? আমি বলবো যে ভাই সৌদি আরবে আইসেন না। বর্তমান দাম্মাম জেলাতে কিন্তু সৌদি আরবের সবচেয়ে বেশি আগুন জ্বলতেছে হচ্ছে আপনার গরমে। বর্তমান গরমের তাপমাত্রা না হলেও 48 কমসে কম 48-49 উপরে চলে। তার মধ্যে আবার বাফা গরম, যেটার আরবিতে বলা হয় রতুবা। বাফা গরম বলতে যেটা আপনারা গরম পানি করলে একটা যে বাফ ওঠে না, ওই বাফ চলতেছে। এই যে চারিদিকে দেখেন কুয়াশার মতো দেখা যাচ্ছে, চারিদিকে আমি ঘুরে ঘুরে দেখা যে চারিদিকে যে কুয়াশা দেখা যাচ্ছে, এইটাই হচ্ছে বাফ, কুয়াশার মতো। ঠিক আছে, এটাই হচ্ছে গরম। তো এত গরমের দেশের মধ্যে আমরা আসার পর, এত টাকা খরচ করে আসার পর যদি টাকাগুলি যদি 1-2 বছর ভিতরে না উঠাইতে পারি, তাহলে আমরা এই দেশে কিসের জন্য আসব? আমার কিন্তু অলরেডি 1.5 বছর হয়ে গেছে, অথচ আমি এখন পর্যন্ত 1 লক্ষ টাকা রেন্ট দিতে পারি নাই। যারাদের কাছ থেকে টাকা ইন্টারেস্ট নিয়ে আসছি তাদেরকে আমি শুধু ইন্টারেস্টের পয়সাগুলি দিয়েছি, কিন্তু রেন্ট শেষ করতে পারি নাই। তো এখন আপনারা ধরে নেন সৌদি আরবে আসার পর আপনারা কিছু করতে পারবেন কি পারবেন না। কারণ আমি হয়তো বারবার বলতে পারবো, আমি যা বলি তাই হতে পারে সৌদি আরবের জন্য আমি অনেক কম বলতেছি, কিন্তু আপনাদের ইচ্ছা, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি সমর্থন করি শুধু আপনারা কোম্পানিতে আসবেন। কোম্পানিতে আসলে হয়তো বেতন কম হলেও আপনারা কিছু একটা করতে পারবেন, কিন্তু ফ্রি ভিসা আসার পর আপনারা যে কিছু করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তব বর্তমান পরিস্থিতি। কারণ কাজের যেই চাহিদাটা প্রচুর ডিফিকাল্ট চলতেছে, কাজ পাওয়াই যাচ্ছে না, কোনো আপনজন মানুষও দিচ্ছে না বের করে, কিংবা কারোর কাছে গিয়ে বসে থাকাও যাচ্ছে না, বা খানা খেতে পারতেছে না। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ বেকার বসে আছে। আর বিশেষ করে যারা দালাল দিয়ে এসেছে, তাদের পরিণতি যে কতটুকু ভয়াবহ হচ্ছে, বা কত কষ্টে আছে, কত কান্নাকাটি করতেছে, কত ডিপ্রেশনে আছে। আবার অনেকেই কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরও স্ট্রোক করে মারা যায়, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যাচ্ছে। কারণ এত লক্ষ লক্ষ টাকা রেন্ট করে আসছে, তারা যদি কাজকর্ম না করতে পারে, তাহলে রেন্টগুলি দিবে কীভাবে? তো অবশ্যই আপনাদের মাথার ব্রেন আছে, আপনারা বুঝতে পারেন। আমি বলবো প্রতিটা ভিডিওতে আমি বলি যে একটা হাতের কাজ শিখবেন। যদি হাতের কাজ যদি আপনি বাংলাদেশেও করেন, তাও আপনি বাংলাদেশে হাতের কাজ ভালো শিখতে পারলে 20-30 হাজার টাকা কামাতে পারবেন। কিন্তু বিদেশে আসার পর আপনার 6-7 লক্ষ টাকা খরচ করে এসে আপনি টাকাগুলি পানিতে ফেলে দেবেন। কারণ বিদেশের বাড়িতে কিন্তু আপনার চাইতে 1000 গুণে আরও বহুত ভালো মোহাল্লেম আছে, অতএব টেকনিশিয়ান আছে, কাজের দক্ষতা আছে, তারাই বেকার বসে আছে, তারাই কাজ করতে পারতেছে না। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো বাংলাদেশে যদি আপনার যে টাকাগুলি খরচ করে আসবেন, সেই টাকাগুলি যদি কোনো ব্যবসাতে আপনি খাটান, কিংবা কোনো ফার্ম দেন, কিংবা কোনো জমি জমা করেন, বা কোনো বিজনেসে খাটান, আমি মনে করবো যে ওই টাকাগুলি আপনার কাজে লেগে যাবে। আপনি আপনার ফ্যামিলির সাথে থাকতে পারতেছেন, বউ বাচ্চার সাথে থাকতে পারতেছেন, আত্মীয় স্বজনের সাথে থাকতে পারতেছেন, কিংবা আপনি বন্ধু বান্ধবের সাথে থাকতে পারতেছেন। এটা হচ্ছে বাস্তব কথা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার কথাগুলো যদি বুঝেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।